আছেন বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাতীয় ওলামা আইম্মা পরিষদের চট্টগ্রাম মহানগরের সংগ্রামী সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন জনাব হযরত মাওলানা ডক্টর বেলাল আজিজুর উপস্থিত আছেন, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত সংগ্রামী ভাইরা। আজ থেকে 40 বছর আগে 1886 সালে 1 মে তারিখে তাদের কাজের ঘন্টা নির্ধারণের জন্য আগে শ্রমিকদেরকে পশুর মতো তারা খেটে খাটাইতো। এই 8 ঘন্টা শ্রমের দাবিতে 86 সালে আন্দোলন শুরু হয়। সেখানে শৈল শাসকরা, ইন্ডাস্ট্রির মালিকরা তাদের উপরে হামলা করে, রক্তাক্ত করে, অনেক শ্রমিকদেরকে তারা হত্যা করে। এই থেকে স্মরণ রাখার জন্য সারা পৃথিবীব্যাপী আজকের এই মে দিবস পালিত হচ্ছে। এই মে দিবসের বয়স 140 বছর। বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর। এই যে 186 বছর গেল মে দিবস, আর 53 বছর স্বাধীনতার দিবস, স্বাধীনতার বয়স। আপনারা বুকে হাত দিয়ে বলে এই মে দিবস আমরা প্রতি বছর পালন করি, স্বাধীনতা দিবস প্রতি বছর পালন করি। এই দিবস পালনের মাধ্যমে কৃষক ভাগ্যের কি কোনো পরিবর্তন হয়েছে? না। শত শত বছর পর্যন্ত মে দিবস পালন করলে, স্বাধীনতা দিবস পালন করলে কৃষক শ্রমিকের ভাগ্যের কোনো পরিবর্তন আসবে না। কদিন পর্যন্ত রাজনীতি দুর্নীতি মুক্ত না হবে, কালো টাকার মালিক মুক্ত না হবে, টাকা পাচারকারী মুক্ত না হবে, কদিন এই স্বাধীনতা দিবসে এই জাতীয় চোরদের ভাগ্যের পরিবর্তন হতে পারে, কিন্তু কৃষক শ্রমিকদের মাঝে ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। এই জন্য ইসলামী শ্রমিক আন্দোলন 2টা লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করছে। কয়টা লক্ষ্য? 2টা লক্ষ্য। একটা হলো সাময়িক দাবি দেওয়ার জন্য, বেতন বৃদ্ধি করার জন্য, অধিকার আদায়ের জন্য আন্দোলন। একটা শ্রমজীবী মেহনতি মানুষকে সংঘবদ্ধ করে জালেম স্বৈরাচার দুর্নীতিবাদের মধ্যে এই গণবিপ্লব সাধন করে দেশটাকে কল্যাণ রাষ্ট্র রাষ্ট্রপতির কল্যাণ রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে পারবো না। আজকের এই রাষ্ট্র কল্যাণ রাষ্ট্র না। আজকের শ্রমিকরা ধুকে ধুকে মরছে, অধিকার পায় না। এই বাজারতে লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শ্রমিকের বেতন কত? আমরা পরিষ্কার বলেছি, শ্রমিকের সর্বনিম্ন বেতন হতে হবে কমপক্ষে 20,000 টাকা। আজকে কয় টাকা বেতন দেয়? গার্মেন্টস শ্রমিক আজকে বিদেশে বাড়ি করে টাকা পাচার করে, গার্মেন্টস শ্রমিক কয় টাকা বেতন পায়? এই জন্য শ্রমিক ভাইরা তপ্ত রোদের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। আজকের আপনাদেরকে আমি বলবো, আপনার সংঘবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন, বাংলাদেশটাকে একটা কল্যাণ রাষ্ট্র বানাইতে হবে। কি রাষ্ট্র বানাইতে হবে? কি রাষ্ট্র বানাইতে হবে? কল্যাণ রাষ্ট্র। যে রাষ্ট্রের মধ্যে দুর্নীতি থাকবে না, সন্ত্রাস থাকবে না, টাকা পয়সা থাকবে না, শ্রমিকের মেহনতের মাঝে জুলুম নির্যাতন থাকবে না। আজকের রাষ্ট্র কল্যাণ রাষ্ট্র না। আজকের রাষ্ট্রে যারা বসে আছে অধিকাংশ দুর্নীতিবাজ, টাকা পাচারকারী, বেগম পাড়ায় বাড়ি অধিকারী, তারপরে মালয়েশিয়া সেকেন্ড হোমের অধিকারী, আজকের হাজার হাজার কোটি টাকার লুটপাটকারী এই দুর্নীতিবাদের ক্ষমতায় রেখে কৃষক শ্রমিকের ভাগ্যের কোনো পরিবর্তন আসতে পারে না। তেঁতুল গাছ লাগিয়ে আমাশা করা যায় না, মাদার গাছ লাগিয়ে কাঁঠাল আশা করা যায় না। যারা বারবার দুর্নীতিতে বাংলাদেশটাকে দুর্নীতি বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছে, তাদেরকে ক্ষমতায় বসিয়ে কৃষক শ্রমিক মেহনতি মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন করা যায় না। আসুন সভ্যতার কারিগর, দেশের উন্নয়ন কর্মের কর্ণধার শ্রমিকদেরকে সংঘবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন, মানুষকে সংঘবদ্ধ করেন। ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া আপনার আমার ভাগ্যের কোনো পরিবর্তন হতে পারে না।
আমরা মিছিল করতে পারবো, মিটিং করতে পারবো, র্যালি করতে পারবো, কিন্তু ভাগ্য করে পরিবর্তন হবে না। ধরে আমরা দেশটাকে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। আসুন আপনি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য হিসেবের নেতৃত্বে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে দেশটাকে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করি। এইবার আমি আমার বক্তব্য শেষ করছি।